আসসালামু আলাইকুম। প্রায় ২৬ দিন হইল আজকে হাদি ভাই নেই। অ্যান্ড আজকের এই ২৬ দিনে এসে দাঁড়ায়া গত প্রায় ৫ দিন হইল গ্যাসের এতটা সংকট যে মানুষ প্রায় নাজেহাল, সেটাতেও চুপ। অ্যান্ড হাদি ভাই মৃত্যুর ২৬ দিনে এসে হাদি ভাই যে মারা গেছে এটাকে ভুলায় দিতে যে পরিমাণ চেষ্টা চলতেছে তা বলার বাইরে। এর পাশাপাশি একটা সার্কাজম হইতেছে মুস্তাফিজকে নিয়ে। ওই বিষয়টা নিয়ে আমি বলতে চাই না বা ভাবতেও চাই না। ক্রিকেট যে একটা জাস্ট সার্কাসের হয়ে গেছে সেটা বোঝাই যায়। বাট দ্য থিং ইজ, মানুষ খাইতে পারতেছে না রান্নার জন্য, কি দিয়ে রান্না করে খাবে। সেই গ্যাসের সংকটটা কিসের কি বালের ধর্মকার্ড বা আদার্স কিছু নিয়ে রাখছে। এবং আরও সবচেয়ে বড় একটা জিনিস, হ্যানা এর তামাশায় জুড়ে আছে। হ্যানা তো সবার ছিল, হ্যানাকে দিয়ে আমরা কেন এই বিএনপির না জামাতের হ্যাঁ এটা যাবে? কে জামাতের কথায় গেছে, কে বিএনপির কথায় গেছে? আমি শুধু যেদিন আবু সাইদ মারা গেছে সেদিনই গিয়েছি। তাছাড়া আমি কখনোই এরকম এইটাকে ভাবতেছিলাম। আরেকটা হচ্ছে হাসিনার চাল ওই করিডোর দেওয়ার সময়, সত্যি কথা বলতে গেলে ওই আবু সাইদ যেদিন মারা গেছে, ওই তারপরে মুগ্ধ বা আদার্স যারা রক্তগুলো সবাই আমরা দেখতে ক্লান্ত হওয়ার পর আবার গিয়ে হাদি ভাইকে দেখছি। এটা নিয়ে তো এয়ার কুলার রুমে বকর বকর করার কথাই ছিল না। এটা ছিল একদম ডিরেক্ট, এইটাই আমরা চাইছিলাম, জন্যই তো হাসিনা গেল। তো এখন এটা না, এখন হয়ে গেছে এটা জামাতের না, জামাতের হ্যাঁ, বিএনপির না। ভাই সিরিয়াসলি, হোয়াট এ সার্কাস! বিএনপি জামাত যে খুশি আসুক, আমাদের প্রবলেম নাই। তোমরা তোমাদের ম্যানিফেস্টোতে তোমাদের কারণগুলো বলো না। তোমরা ওইটাকে হ্যাঁকে নিয়ে যাচ্ছ, একজন আবার কোন বুঝে নাতে যাইতেছে সেটাও বুঝতেছি না। মজা চলতেছে, অ্যান্ড এই মজাতে একটা জিনিস পণ করছি, যদি হ্যাঁ না জিতে তাহলে এই দেশে, অন্য দেশে গিয়ে মেথরের কাজ করে খাবো, তো এই দেশে থাকবো না। কারণ এই দেশে রক্তের জিনিস নিয়ে মানুষের সাথে ঠাট্টামো করা হয়। আমাকে নিয়ে কোনো দলে টানাটানি করবেন না। আমি সো হাদি ভাইয়ের হ্যাঁকে সবাই হ্যাঁই বলুন, না হলে জীবনটা বা এই দেশের অবস্থাটা নোংরা